সিনেমা প্রেমীদের আনন্দ দ্বিগুণ করতে প্রতি বছর চমৎকার সব গল্প নিয়ে হাজির হন নির্মাতারা। ঈদে চলচ্চিত্র মুক্তি দিতে তাদের দৌড়ঝাঁপ থাকে তুঙ্গে। এবারের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ৬টি সিনেমা। এর মধ্যে দেশব্যাপী একাই রাজত্ব করছে শাকিব খানের তাণ্ডব। ঈদে রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। দেশের ১৩২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাণ্ডব। মুক্তিপ্রাপ্ত সব সিনেমা হলে তাণ্ডবের দর্শকই বেশি লক্ষ্য করা যায়। টিজার ও ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে। ঈদের দিন সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই দেখা গেল সে নিদর্শন। সিনেমা প্রিয় দর্শকরা বলছেন তাণ্ডব সিনেমা দেখে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে। কেউ কেউ বলছেন শাকিব খানের আগের সিনেমা তুফান কিংবা বরবাদকেও ছাড়িয়েছে তাণ্ডব। ভালো ছিল সিনেমাটা, মানে এক এক সময় এক একবার চমক, মাথাটা পুরো ঘুরে গিয়েছিল। ছবি এতটা চিন্তাও করিনি যে এত ভালো লাগবে। এখন প্রতিটি পড়তে চমক ছিল। বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স থেকে তাণ্ডব দেখে বের হওয়া এক দর্শক বলেন, সিনেমাটি এত ভালো লাগবে ভাবিনি। তাণ্ডবের পড়তে চমক ছিল, বিশেষ করে শেষের 10 মিনিট খুবই ভালো লেগেছে। মুভিটা দেখেন, তাণ্ডব ঘটে যাবে, বাংলাদেশের ইতিহাস পাল্টাই দিবে। 10 মিনিটে অনেক টুইস্ট আছে। লাস্টের 10 মিনিট তাণ্ডবটা সুপার হিট হবে। সাকিব খান সুপারস্টার বাংলাদেশের। রায়হান রাফির নির্মাণের প্রশংসা করছেন অনেক দর্শক। তারা বলছেন, রাফির নির্মাণ অসাধারণ। বাংলা সিনেমায় নতুন অধ্যায়ের সূচনা করেছেন রায়হান রাফি। একের পর এক ভালো সিনেমা উপহার দিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন রায়হান রাফি। চমৎকার সিনেমা, সেকেন্ড হাফ একদম 10 মিনিটে শেষ হয়ে গেছে। এন্ড রায়হান রাফি ইজ দ্য গ্রেটেস্ট। তাণ্ডব ছিল এখানে। ও চমৎকার, ফুল অন তাণ্ডব। সাকিব খানের ওয়ান অফ দ্য বেস্ট। সুপার। শাকিব খান ও সাবিলা জুটিকে প্রথমবার পর্দায় দেখতে হলে এসেছেন অনেক দর্শক। রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স ঘুরে দেখা যায়, অন্য সিনেমার তুলনায় শাকিব খানের তাণ্ডবেই আগ্রহ বেশি দর্শকদের। তবে কম বেশি অন্য সিনেমাগুলো দেখছেন তারা। তাণ্ডবের পর এবারের ঈদে দেশের 16টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শরীফুল রাজ ও তাসনিয়া ফারিন অভিনীত ইনসাফ। সিনেমাটি দেখে দর্শকরা রাজ ও ফারিনের অভিনয়ের প্রশংসা করছেন তাদের অভিনীত আকাশেতে লক্ষ্যতারা গানটিরও। এক দর্শক বলেন, শুধু আকাশেতে লক্ষ্যতারা এই গানের কারণে সিনেমাটি দেখতে এসেছি। ফারিনকে খুব ভালো লাগে, আর আকাশেতে লক্ষ্যতারা ওটা আমি খুব ফ্যান হয়ে গেছি, সেটা আমার খুবই ভালো লাগছে। সেটার ইয়েতে আমি মানে ইনসাফটা দেখব। হ্যাঁ। শাকিব খানের দুর্দান্ত ছবি ছিল, পারফরমেন্স ভালো ছিল। সুরঙ্গ মাসুদ ইনসাফ দেখেছি, দারুণ একটা মুভি ছিল। তাসনিন ফারিয়াকে নতুন করে দেখলাম চলচ্চিত্রে, দারুণ একটা অভিনয়, দারুণ জুটি শরীফুল রাজের সাথে, এবং 2 অপেক্ষায় আছি। ইনসাফ এক কথায় অসাধারণ ছিল। ইনসাফ 2 এর জন্য অপেক্ষা করতেছি, বাট আমরা আরেকটা মুভি দেখার জন্য ট্রাই করছিলাম, টিকিট পাই নাই। এটা অনেক ভালো লেগেছে। কোন জায়গাটা ভালো লাগছে তোমার? এটা প্রথম শটটা ভালো লেগেছে, তাসনিয়া ফারিন। এছাড়া পরিবার নিয়ে দর্শক হলে আসছেন তানিম নূরের উৎসব সিনেমাটি দেখতেও। স্টার সিনেপ্লেক্সের 5টি, যমুনা ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে সিনেমাটি। না, আমরা টিকিট পাইছি, সবগুলোই টিকিট অ্যাভেলেবেল ছিল। আমরা যেহেতু আগের দিকে কাটছি, কিন্তু হচ্ছে তাণ্ডব এবং উৎসবের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে। আমার কাছে মনে হয়েছে যে 2টা মুভি খুব ভালো, কিন্তু উৎসব তার চেয়ে আমার কাছে বেশি বেটার মনে হয়েছে। এছাড়া এবারের ঈদে ঢাকার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স ও লায়ন সিনেমায় মুক্তি পেয়েছে এশা মার্ডার কর্মফল। সিনেমাটিও দেখছেন অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান কিংবা নির্মাতার পক্ষ থেকে এখনো হল লিস্ট প্রকাশ করা হয়নি টগর সিনেমার। জানা গেছে, স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স, লায়ন সিনেমার পাশাপাশি ঢাকার আজাদ সিনেমা হলে চলছে সিনেমাটি। স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার্স ও লায়ন সিনেমায় দেখা যাচ্ছে নীলচক্র। দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন আরিফিন শুভ ভক্তরাও প্রশংসা করছেন তার অভিনীত নীলচক্র সিনেমার।